আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরের একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে? তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকের 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে? মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে। আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন ওই পিস্তল নেতারা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতখানা জমি রয়েছে, 2খানা, সাতখানা জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনার অমল চক্রবর্তীর কথা ভুলে গেছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গেছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট, তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন?